স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী রেলগেট, বিএনপি অফিস, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পুরাতন টেম্পু স্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সভাপতিত্ব করেন এস.এম. ফজলুর রহমান। বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, চেয়ারম্যান মান্নান, জাকির হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি এবং আটঘরিয়ার ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন। জাকারিয়া পিন্টু বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা শহীদ জিয়াউর রহমান ও তাঁর উত্তরসূরিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সেই মুখোশ উন্মোচন করবে। বিকেল 4:30টায় 0 পয়েন্ট রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন টেম্পু স্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। আমি দলের প্রয়োজনে বলেছি, যে কোনো সিদ্ধান্ত নিতে আমি জানি। আমি পাকশিতে বলেছি, আমার দলের উপর যদি কোনো হায়নার থাবা পড়ে আমি সেদিন কিন্তু চুপ থাকতে পারবো না বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার পরাজিত শত্রুরা, স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম নিয়ে তথাকথিত এনসিপি, ছাত্র শিবির, জামাত কি নোংরা বক্তব্য দিয়েছে। আপনারা আরো খেয়াল করেছেন, ওরা আমাদের মা, মমতাময়ী মা, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার নামে অশালীন স্লোগান দিয়েছে। আমি আজ এখান থেকে বলতে চাই, আজকের তরুণ প্রজন্ম, তোমরা যে ইতিহাস সৃষ্টি করেছিলে, ব্যাকডোরে কিন্তু এই বিএনপি ছিল সবচেয়ে বড় শক্তি তোমাদের। কিন্তু তোমরা ভুলে গেলে স্বাধীনতার পর একটি দল এই মুক্তিযোদ্ধাকে তার বাবার সম্পত্তি বানিয়েছিল। ব্যক্তি সম্পত্তি করতে গিয়ে বাকশাল সৃষ্টি হয়েছিল। সেই বাকশাল সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বিভক্তি হয়েছিল। আর সেই বিভক্তির সুযোগে আমার মা বোনের লুণ্ঠিত ইজ্জত হরণকারীরা, আমার 30 লক্ষ শহীদের খুনিরা সুযোগ নিয়ে এদেশে রাজনীতির পুনর্বাসন হয়েছে। 90তে গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের সফলতাও আমরা অর্জন করতে পারিনি, ঘরে নিতে পারিনি।